So namaskar friends and welcome you all in our channel Let's Get Tripura Exam. সো যেমনটা তোমরা জানো যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সেই রিভিশন ক্লাসগুলো করাচ্ছি অন্যান্য ক্লাসের মতো করে। তো এখন পর্যন্ত কিন্তু 6টি ক্লাস করে নিয়েছি, এখন 7 নাম্বার ক্লাস হতে যাচ্ছে। জানো যে টিপিএসসি যে আপকামিং যে এক্সাম হতে যাচ্ছে তার মাত্র আর 9 দিন বাকি রয়েছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই রিভিশনটার উপর সবাই প্রায়োরিটি দেবে, ইম্পর্টেন্স দেবে। যা কিছু আগে থেকে শিখেছো সবগুলো আগে এখন আবার রিভাইজ করতে শুরু করো। তো আমরাও সেমভাবে ক্লাস করাচ্ছি, প্রতিদিন ক্লাসগুলো করবে। লাইক শেয়ার আশা করি তোমরা দাবাকে করছো সবাই। আর যারা সাবস্ক্রাইব করেন, নতুন যারা আসো তারা সাবস্ক্রাইব করতে বলবেন অবশ্যই। চলো ফ্রেন্ড, আমাদের ক্লাস শুরু করতে পারি। তার সাথে জানিয়ে রাখছি, ক্লাস শুরু করার আগে তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। সেখানে জয়েনে ক্লাস সিলেটের আপডেটগুলো পাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম লেটস গেট ত্রিপুরা এক্সাম, সেখানে জয়েন হতে পারো। তাছাড়া তোমাদের কোনো প্রকার ডাউট করে থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যাট করতে পারো, সেখানে তোমাদের জন্য সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তাছাড়া জানো যে লাস্ট 6 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করেছি, যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, সেগুলো ভিডিও নিচে তো ডেসক্রিপশনে রয়েছে। তাছাড়া তোমরা মে মান্থেরও কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পাচ্ছ, ভিডিও নিচে তো ডেসক্রিপশনের মধ্যে রয়েছে সেগুলোর লিঙ্ক। ঠিক আছে, F4 সাইজ ফরম্যাটে পাবে, বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনে কিন্তু থাকবে সবটা। তো ফ্রেন্ড, লেটস স্টার্ট রিভিশন ক্লাস। তো সবাই হোপফুলি রেডি আছো? নিচে দেওয়া লাইভ চ্যাট বক্সের মধ্যে সবাই রেসপন্স করবে। অফলাইনে পরবর্তীকালে যারা দেখবে তারা কমেন্ট করে আনসার করবে। কোয়েশ্চেন নাম্বার 1, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু সেট আপ অ্যান এমপ্লয়মেন্ট মিশনস টু ক্রিয়েট অ্যারাউন্ড 15 লাখ জব অপরচুনিটিস ইন দ্য স্টেট ইন দ্য নেক্সট 5 ইয়ার্স। যে আগামী 5 বছরের মধ্যে যে তারা তাদের স্টেটের মধ্যে 15 লাখ জব ক্রিয়েট করবে। ঠিক আছে, এবং তারা সেই মিশনেই কাজ করছে। নিচের কোন স্টেট? সেক্ষেত্রে আমাদের ত্রিপুরা তো হতেই পারে না, তোমরা জানো। দেখেছি, আমরা কিছুদিন আগেও দেখেছি ত্রিপুরার মধ্যে কিন্তু আনএমপ্লয়মেন্ট অনেকটা কিন্তু হয়। তো ত্রিপুরা কিন্তু সেই দিশাতে তো নেই, আমরা দেখতে পাচ্ছি না। তো যদি দেখা যায় যে সামনে যদি গভর্নমেন্ট যদি সেরকম স্টেপ নেয় আপকামিং ডেজে, অবশ্যই সেটা আমাদের সবার, তোমাদের সবার জন্য অবশ্যই গুড নিউজ হবে। তো আমরা অবশ্যই এক্সপেক্ট করবো যে গভর্নমেন্ট সেরকম ইনিশিয়েটিভ নেবে, ত্রিপুরা গভর্নমেন্টও সেমভাবে। তো কোন স্টেট গভর্নমেন্ট সেটা ডিসাইড করেছে? তো সেটা করেছে কিন্তু ছত্তিশগড় সে স্টেট। তারা ডিক্লেয়ার করেছে যে আগামী 5 বছর তারা 15 লাখ জব অপরচুনিটি ক্রিয়েট করবে সেই স্টেটের মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 2, ইনফিনিটি ব্রিজ, এইসব কোয়েশ্চনগুলো কিন্তু আগে করেছি, এখন আবার সেটা রিভিশন ক্লাস, জাস্ট কোয়েশ্চন আনসার চলবে। ইনফিনিটি ব্রিজ is an impressive construction in which city of world that was open to traffic for the first time? The Infinity Bridge নিচে কোন জায়গা রয়েছে যেটি ইমপ্রেসিভ কনস্ট্রাকশন, যেগুলো অসাধারণ কনস্ট্রাকশন করতে বলতে পারো, যে প্রথমবারের মতো যে যানবাহনের জন্য উন্মুক্ত করা হয়েছে, নিচের কোথায় রয়েছে সেই ইনফিনিটি ব্রিজটি? তো রাইট অ্যান্সার সবাই আশা করি সেখানে যেতে পছন্দ করতে। দুবাইয়ের মধ্যে কিন্তু সেই ইনফিনিটি ব্রিজ সেটি রয়েছে। নেক্সট কোয়েশ্চনস, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য বেস্ট ফিফা ওমেন প্লেয়ার 2021 অ্যাওয়ার্ড? যে নিচের কে সেই ব্যক্তি বা কাকে অ্যাওয়ার্ড প্রোভাইড করা হয়েছিল সেই অ্যাওয়ার্ড, সেই ফিফা ওমেন্স প্লেয়ার 2021 অ্যাওয়ার্ড? কে সেই ব্যক্তি? সঠিক উত্তরটি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করবো যে কী হতে পারে সঠিক উত্তরটি। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার, যে অ্যালেক্সিয়া পোর্টেলাস সে ব্যক্তি কিন্তু যে বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার 2021 সেই অ্যাওয়ার্ডটি পেয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, সেমভাবে কিন্তু মেল থেকেও হয়েছে, যেভাবে ফিমেল থেকেও হয়েছে সেমভাবে মেল থেকেও হয়েছে, যে বেস্ট ফিফা মেন্স ফিমেল 2021 সেটি কে জিতেছে? কোয়েশ্চেন নাম্বার 4 দ্য রাইট আনসার সবাই জানবে আশা করি, কারণ আমাদের সাথে তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো করেছো, তো সেটার মধ্যে থেকে আশা করি সবাই জানবে। তো সঠিক উত্তর কী হবে? যারা প্রিভিয়াসলি ছিল তারা তো 100% আনসার করতে পারছো, যারা ছিলেন না তারা অবশ্যই দেখে নাও যে রবার্ট লেভানডস্কি সে ব্যক্তি কিন্তু যে ফিফা মেন্স প্লেয়ার 2021 সেই অ্যাওয়ার্ডটি জিতেছিল। নেক্সট কোয়েশ্চন, হুইচ স্টেট গভর্নমেন্ট নিচে কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা অ্যাপ্রুভ করা হয়েছিল মনা ভেদি সেই প্রোগ্রাম, সেই মনওরা এবং মন ভেদি সেই প্রোগ্রাম এম টু অলরাউন্ড ডেভেলপমেন্ট এবং ক্রিয়েশনস অফ এফেক্টিভ বেসিক ইনফ্রাস্ট্রাকচার ইন স্কুল অ্যাক্রস দ্য স্টেট। তাই সেই
যে প্রোগ্রাম সেটি লঞ্চ করেছিল কী নামে, যে মনওরা মনবেদি বা ওয়াদি, সেই প্রোগ্রামটি লঞ্চ করেছে নিচে কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা, ফর ডেভেলপমেন্ট অফ অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ ক্রিয়েশনস অফ এফেক্টিভ বেসিক ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপ করার জন্য এবং সেই সব স্কুলদের, তাদের স্টেটে সেই সব স্কুলদের সেই বেসিক ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপ করার জন্য নিচে কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা সেইভাবে প্রোগ্রাম চালু করেছে। তো সেটা করেছে তেলেঙ্গানা দ্বারা, মনে রাখবে। সেই মনওরা এবং মনওয়াদি সেই প্রোগ্রাম সেটি তেলেঙ্গানা গভর্নমেন্ট দ্বারা শুরু করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, নেম দ্য ইন্ডিয়ান নেভি শিপ দ্যাট পার্টিসিপেট ইন দ্য পাসেক্স এক্সারসাইজ উইথ রাশিয়ান নেভি শিপ ইন দ্য আরেবিয়ান সি ইন জানুয়ারি 2022। তোমরা জানো যে রাশিয়ার সাথে ইন্ডিয়ান নেভি যে রিসেন্টলি সে পাসেক্স এক্সারসাইজে পার্টিসিপেট করেছিল রাশিয়ার সাথে। তো নিচের ইন্ডিয়ার মধ্যে কোন শিপটি সেটার মধ্যে পার্টিসিপেট করেছিল? তো সেই ক্ষেত্রে পার্টিসিপেট করেছিল আইএনএস কোচি। আইএনএস কোচি সেই শিপটি কিন্তু পার্টিসিপেট করেছিল। হপফুলি তোমরা সবাই আনসার করে নিয়েছো। যারা করণীয় চাইবে যে একটু ফার্স্ট আনসার করতে। কোয়েশ্চেন নাম্বার 7, অন দ্য অকেশন অফ দ্য 74th আর্মি ডে, যেটি আমরা 15 জানুয়ারি সেলিব্রেশন করেছি, যে মনুমেন্টাল ন্যাশনাল ফ্ল্যাগ, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ন্যাশনাল ফ্ল্যাগ মেড ফ্রম খাদি, যে সেটা সেই দিনটিতে কিন্তু ওয়ার্ল্ড লার্জেস্ট ন্যাশনাল ফ্ল্যাগ বানানো হয়েছিল খাদি দ্বারা, সেটা ডিসপ্লে করা হয়েছিল লঙ্গেওয়ালার মধ্যে সেটা ডিসপ্লে করা হয়েছিল। দ্য আমাদের কোয়েশন কিন্তু সেটা নয়, আমাদের কোয়েশন হচ্ছে যে দ্য লঙ্গেওয়ালা ইজ লোকেটেড ইন হুইচ অফ দিস স্টেট, যে নিচে কোন স্টেটের মধ্যে সেই লঙ্গেওয়ালা রয়েছে। যেখানে মধ্যে ইন্ডিয়ান আর্মি ডে, যে আর্মি ডের মধ্যে কিন্তু সেটা হোস্টিং করা হয়েছিল, সেই লঙ্গেওয়ালা কোথায় রয়েছে? তো রাইট অ্যান্সার সেটি রয়েছে রাজস্থানের মধ্যে, সেই লঙ্গেওয়ালা রয়েছে। নেক্সট কোয়েশনস, কোয়েশন নাম্বার 8, হুইচ ইন্ডিয়াস টেনিস প্লেয়ার হ্যাজ অ্যানাউন্স হার রিটায়ারমেন্ট ইন 2022? যে নিচের কোন ইন্ডিয়ান টেনিস প্লেয়ার কী করেছিল? রিটায়ারমেন্ট নিয়েছিল, ঠিক আছে। আর রিটায়ারমেন্ট ইন 2022, যে 2022-তে নিচে কোন ইন্ডিয়ান টেনিস প্লেয়ার অ্যানাউন্স করেছে তার রিটায়ারমেন্টে যাবে? সফলি তোমরা সবাই অবগত আছো সেই আনসারটির সাথে। অ্যান্ড দ্য রাইট আনসার হবে সানিয়া মির্জা। সানিয়া মির্জা ফ্রেন্ড সে টেনিস প্লেয়ার যিনি রিটায়ারমেন্টের জন্য অ্যানাউন্স করেছিল 2022-এ। নেক্সট কোয়েশ্চন, হুইচ কান্ট্রি হ্যাজ অর্গানাইজ দ্যাট এশিয়া মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন টাইগার কনজারভেশন? যে টাইগার কনজারভেশনের উপর এশিয়া মিনিস্ট্রিয়াল কনফারেন্স অন টাইগার কনজারভেশনের উপর নিচে কোন কান্ট্রি সেটি অর্গানাইজ করেছিল? সেই কনফারেন্স অর্গানাইজ করা হয়েছিল নিচে কোন কান্ট্রি দ্বারা? আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু এখন পর্যন্ত লাস্ট 7 মান্থে কারেন্ট অ্যাফেয়ার দিয়েছি। ভিডিও নিচে ডেসক্রিপশনে রয়েছে, বাইলিঙ্গুয়াল রয়েছে, ইংলিশ এবং বেঙ্গলি বোথ ভার্সনে রয়েছে। তো চেক আউট করতে পারো ইন্টারেস্টেড যারা রয়েছে। তাছাড়া যারা ওয়াইসএপসে রয়েছে তারা তো সেখানে সবগুলাই পাচ্ছ। সো কোয়েশ্চন নাম্বার 9-এর সঠিক উত্তর যে ফ্রেন্ড মালয়েশিয়া কিন্তু সেই কনফারেন্স সে অর্গানাইজ করেছে। মালয়েশিয়া কিসের উপর বেস করে? যে টাইগার কনজারভেশনের উপর বেস করে কিন্তু সেটি হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 10, হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি লঞ্চ দ্য কয়লা দর্পণ পোর্টাল? যে নিচে কোন মিনিস্ট্রি দ্বারা কয়লা দর্পণ পোর্টাল লঞ্চ করা হয়েছিল? তো সেটা তো হপফুলি 100% জানবে যে সবাই, যে মিনিস্ট্রি অফ কোল দ্বারাই কিন্তু সেই প্রকার কয়লা দর্পণ পোর্টাল লঞ্চ করতে পারে। তো মিনিস্ট্রি অফ কোল দ্বারা সেটা করা হয়েছে। কোয়েশ্চন নাম্বার 11, যে আয়েশা মালিক বিকেম দ্য ফার্স্ট এভার ওমেন জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট অফ হুইচ কান্ট্রি? যে নিচে কোন কান্ট্রির মধ্যে যে সুপ্রিম কোর্টের প্রথম যে মহিলা জজ হয়েছে? আয়েশা মালিক বিকেম দ্য ফার্স্ট এভার ওমেন জাজ। ইয়েস, তার আগে হয়নি কখনো, ওনার আগে কখনো সুপ্রিম কোর্টের মধ্যে মহিলা যে বিচারপতি, তো উনি যে প্রথম বিচারপতি হয়েছে নিচে কোন দেশের মধ্যে, কোন দেশ সুপ্রিম কোর্টের মধ্যে? তো সেটা হয়েছে কিন্তু পাকিস্তানের মধ্যে। সেই আয়েশা মলিক অবশ্যই মনে রাখবে সে ব্যক্তি যে বিচারপতির দায়িত্ব নিয়েছে। কোয়েশ্চন নাম্বার 12, হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ দ্য স্ট্রিটস্কেপিং অ্যান্ড বিউটিফিকেশনস অফ রুটস প্রজেক্ট অন দ্য লাইন্স অফ ইউরোপিয়ান সিটি? যে ইউরোপিয়ান সিটির মতো অনুযায়ী যে স্ট্রিটস্কেপিং অ্যান্ড বিউটিফিকেশন করবে তাদের রুটগুলাকে, তাদের স্টেটের রুটগুলাকেও সেইভাবে ইউরোপিয়ান সিটি যেভাবে করেছে, তো সেমভাবে ভারতের কোন সিটি বা সেটা করতে যাচ্ছে, কোন স্টেট গভর্নমেন্ট সেটা করতে যাচ্ছে? স্ট্রিটস্কেপিং অ্যান্ড বিউটিফিকেশনস অফ রুটস প্রজেক্ট অন দ্য লাইন্স অফ ইউরোপিয়ান সিটিস।
তো সেটা করতে যাচ্ছে দিল্লি। দিল্লি করতে যাচ্ছে সেরকমভাবে ইউরোপিয়ানদের মতো ফ্রেন্ড। নেক্সট কোয়েশ্চেন, ইউরোপিয়ান শহরগুলোর মতো যে দিল্লির মতো তারা করতে যাচ্ছে তাদের সেই রুটগুলোকে। Question number 13. Which state and union territory launched the Indian first district good governance index? The নিচে কোন স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি লঞ্চ করেছে ইন্ডিয়াস প্রথম যে ডিস্ট্রিক্ট গুড গভর্নেন্স ইন্ডেক্স? তো কারেন্ট অ্যাফেয়ার্স আশা করি যারা আমাদের সাথে ছিল অনেক দিন ধরে, হোপফুলি যদি প্রিপারেশন আগে থেকে নিয়ে থাকো বা স্টাডি আগে থেকে করে থাকো, আমাদের সেই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো করে থাকো, আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কমন পড়বে যারা যদি আগে থেকে সেইভাবে প্রিপারেশন করে থাকো। আর যারা এসছো আজকে থেকে কিছুদিন আগে এবং প্রিপারেশন সেই হালকা হালকাভাবে এখনও চলছে, এক্সাম তো হাতে গোনা 9 দিন রয়েছে আমাদের হাতে, তাহলে কিন্তু পড়াটা একটু মুশকিল হবে। তো ডিপেন্ড করবে তোমাদের উপর, তোমাদের সেলফ প্রিপারেশন কতটা এগিয়ে রয়েছে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তো সেইভাবে করতে থাকো, আমরা তো অলরেডি আছি তোমাদের সাথে। প্রচুর সংখ্যক টেস্ট রয়েছে আমাদের সেই কোথার মধ্যে, সেই ওয়াইসএপসের মধ্যে, সেখানে কিন্তু প্রচুর সংখ্যক টেস্ট রয়েছে, মোর দেন 160। তো সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, আরও অনেক কিছু। তো দিল্লির মধ্যে তো সেটা করতে হচ্ছে, এখানের মধ্যে যে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট গুড গভর্নেন্স ইন্ডেক্স, সেটা নিচ্ছে কোন স্টেট অথবা ইউনিয়ন টেরিটরি সেটা করেছে। তো সেটা করেছে জম্মু অ্যান্ড কাশ্মীর দ্বারা করা হয়েছে। নেক্সট কোয়েশ্চন, দ্য ওয়ার্ল্ড ব্যাংক হ্যাজ অ্যাপ্রুভ এ লোন অ্যারাউন্ড 1000 crore। 1000 crore লোন অ্যাপ্রুভ করা হয়েছে কাদের দ্বারা? যে ওয়ার্ল্ড ব্যাংক দ্বারা। ইয়েস, ফর হুইচ ইন্ডিয়ান স্টেট গভর্নমেন্ট, নিচে কোন ইন্ডিয়ান স্টেট গভর্নমেন্টের জন্য সেটা করেছে? তো সেটা করেছে যে ওয়েস্ট বেঙ্গলের জন্য। অবশ্যই মনে রাখবে যে ওয়েস্ট বেঙ্গলের জন্য সেই 1000 crore যে ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ করেছে লোন। কোয়েশ্চন নাম্বার 15, হুইচ ডিপার্টমেন্ট ম্যানেজ দ্য কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া অন বিহাফ অফ দ্য প্রেসিডেন্ট? যে প্রেসিডেন্টের হয়ে নিচে কোন ডিপার্টমেন্ট যে ম্যানেজ করছে যে কন্টিনজেন্সি সে ফান্ড, ইন্ডিয়ার সেই কন্টিনজেন্সি সে ফান্ড ম্যানেজ করছে প্রেসিডেন্টের হয়ে? কোয়েশ্চন নাম্বার 15। তো সঠিক উত্তরটি তোমাদের সবার জানা থাকবে যে সেই ক্ষেত্রে সেই ফান্ডকে ম্যানেজ করছে কিন্তু যে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স কিন্তু সেই ফান্ডগুলা ম্যানেজ করছে। নেক্সট কোয়েশ্চনস, হু হ্যাজ বিন সিলেক্টেড ফর আসামস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড? আসাম বৈভব। দ্য আসাম বৈভব ইজ হাইয়েস্ট, আসামের যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সেটি নিচের কোন ব্যক্তিকে প্রোভাইড করা হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 16, কোন ব্যক্তিকে সেই আসাম হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সেই আসাম বৈভব সেটি প্রোভাইড করা হয়েছে? তো সেটা করা হয়েছে রতন টাটাজিকে। রতন টাটাজি সে ব্যক্তিকে কিন্তু যে সেই আসাম বৈভব সেই সম্মানে কিন্তু ভূষিত করা হয়েছে, যেটি আসামের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। তো তোমরা দেখতে পাচ্ছ লাস্ট 6 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডিং মে মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা সব কিছু হোয়াটসঅ্যাপসের মধ্যে দিয়েছি। তাছাড়া ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ এবং 160+ মক টেস্ট সবগুলো সেখানে পাচ্ছ। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান জিওগ্রাফি রিভিশন ক্লাস সব কিছু সেখানে পাচ্ছ। সেগুলো ভ্যালিড থাকবে আপ টু এলডি অ্যাসিস্ট্যান্ট এক্সাম। কীভাবে জয়েন হবে? প্লে স্টোর থেকে ওয়াইসঅ্যাপ ইনস্টল করে ক্লাসরুম আইডি লাগিয়ে রিকোয়েস্ট করবে। রিকোয়েস্ট অ্যাপ্রুভাল হওয়ার পর তোমাদের 999 পে করতে হচ্ছে, সেটা বিনিয়োগ তোমরা সেসব কিছু অ্যাক্সেস করতে পারছো এলডি অ্যাসিস্ট্যান্ট এক্সামের জন্য বেসিক্যালি। যে কোয়েশ্চন নাম্বার 17, হুইচ কান্ট্রি ইজ অ্যাসোসিয়েট উইথ দ্য যে অ্যাব্রো রিজনাল ফ্ল্যাগ হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ রিসেন্টলি? দ্য নিচের হুইচ কান্ট্রি ইজ অ্যাসোসিয়েট, নিচে কোন কান্ট্রি সেটার সাথে সম্পর্কিত সেই অ্যাব্রো রিজনাল সেই ফ্ল্যাগের সাথে, যেটি রিসেন্টলি নিউজে দেখা গিয়েছিল? তো সেটি কোন কান্ট্রির সাথে সম্পর্কিত? সেটি সম্পর্কিত কিন্তু যে অস্ট্রেলিয়ার সাথে, অস্ট্রেলিয়ার সাথে সেটি সম্পর্কিত। নেক্সট কোয়েশ্চনস, কোয়েশ্চন নাম্বার 18, যে হালোডুলে ইউনিনার্ভিস স্পিসিস অফ সি গাছ, বেসিক্যালি একটি সি গাছের নাম সেই হালোডোলো ইউনিনার্ভিস স্পিসিস অফ সি গাছ ইজ ফাউন্ড টু হ্যাভ স্ট্রং অ্যাক্টিভিটি এগেনস্ট হুইচ ডিজিজ? যে নিজের কোন ডিজিজের একটি প্রতিরোধ হিসেবে কাজ করে সেই স্পিসিসটি, যেটি একটি সি গাছ বেসিক্যালি। তো নিচে কোন রোগের প্রতিরোধ হিসেবে কাজ করে? তো সেটি বেসিক্যালি যে ক্যান্সারের প্রতিরোধ হিসেবে কাজ করে। অবশ্যই মনে রাখবে ক্যান্সারের প্রতিরোধ হিসেবে সেটি কাজ করে। কোয়েশ্চন নাম্বার 19, হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল দ্য ইনহেরিটর অফ অল মালাডিস? ইয়েস ফ্রেন্ড। তো কে সেই বুকটির অথর যেটি টাইটেল রাখা হয়েছে দ্য ইনহেরিটর অফ অল মালাডিস? তো রাইট অ্যান্সার
যে সিদ্ধার্থ মুখোপাধ্যায় সেই বুকটির অথর ছিলেন। সিদ্ধার্থ মুখোপাধ্যায় সেই বুকটির অথর। নেক্সট কোশ্চেন্স। তার আগে জানিয়ে রাখছি আমরা যে তোমরা জানো যে একবার কিন্তু আমরা 100 মার্কের টেস্ট নিয়েছি, কমপ্লিট 100 মার্ক, ঠিক আছে। তো সেমভাবে কিন্তু তার দ্বিতীয় নাম্বার ক্লাস আমরা করতে যাচ্ছি, সেটা আবার ওয়ান্স এগেন আবার সেরকমভাবে ক্লাস নিতে যাচ্ছি। এবং সেটা কবে নাগাদ হবে, সেটা এই সানডেতেই হবে, ঠিক আছে, 12 জুন, ঠিক আছে, 12 জুন সেটা হবে কিন্তু। তো সবাই অবশ্যই আসবে, সেটা 100 মার্কের হবে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার 100 মার্কে নিয়ে আসুন আবার, তো সেইভাবে নিয়ে আসি। তো সকাল 7:30 হবে কিন্তু। তো সবাই সেমভাবে প্রিপারেশন নিতে থাকো, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হবে সেই ক্লাসটি। তো প্রিপারেশন স্টার্ট করে দাও সেটার মধ্যে বেস্ট পারফরমেন্স দেওয়ার জন্য। কোয়েশ্চন নাম্বার 20, হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল বিজনেস চেরি, বিজনেস চারি, সে বুকটির অথরকে, যে কে সে বুকটির অথর, যে টিটি টাইটেল রাখা হয়েছিল বিজনেস চারি, সে বুকটির অথর কে? কোয়েশ্চন নাম্বার 20। তো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে মনে রাখবে যে ইম্পর্টেন্স, অথর নেম, যে এক্সারসাইজ বলো, ইম্পর্টেন্ট ডেট, অ্যাপয়েন্টমেন্ট, সেই সব কিছুতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। তো সেইভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো। যারা রিসেন্টলি জানো যে যে এনআইটি আগরতলার যে এনআইটি রয়েছে জিরানিয়া, সেটার এক্সাম হয়েছিল, যে অফিস অ্যাটেন্ডেন্ট এবং ল্যাব অ্যাটেন্ডেন্টের এক্সাম হয়েছিল, সেটার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সেটার মধ্যে কিন্তু যে এক্সাম এসেছিলো, তো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বিভিন্ন অথর থেকে জিজ্ঞাসা করা হয়েছিল। তাছাড়া সেই পেপার যদি কারো কাছে থাকে দেখতে পারো, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেকগুলো ভালো ভালো কোশ্চেনগুলো এসেছিলো। সো সেমভাবে প্রিপারেশন নিতে থাকো। তো রাইট অ্যান্সার ফ্যান এখানে কে হবে? বিজনেস চারি, সেই বুকটির অথর। তো রাইট অ্যান্সার যে দেবদত্ত পটনায়ক। দেবদত্ত পটনায়ক কিন্তু সেই ব্যক্তি, সেটা অথর ছিল। নেক্সট কোয়েশ্চনস। হুইচ ইন্ডিয়ান ফিল্ম হ্যাজ বিন নমিনেটেড ফর বেস্ট ফিচার্স ফিল্ম ইন অস্কার 2022? যে অস্কার 2022-তে নিচের কোন ইন্ডিয়ান ফিল্মটি যে নমিনেটেড হয়েছিল যে বেস্ট ফিচার্স ফিল্মের হিসেবে? তো রাইট অ্যান্সার জয় ভীম। জয় ভীম সেই ফিল্মটি কিন্তু, যে ইন্ডিয়ান ফিল্ম, সেটি নমিনেটেড হয়েছিল। কোয়েশ্চন নাম্বার 22, হোয়াট ইজ দ্য থিমস অফ ন্যাশনাল ভোটার্স ডে? ন্যাশনাল ভোটারদের থিম কী রয়েছে? হুইচ ইজ বিং অবজার্ভ অন 15 জানুয়ারি ইন ইন্ডিয়া, যে 25 জানুয়ারিতে ইন্ডিয়ার মধ্যে সেলিব্রেট করা হয় ন্যাশনাল ভোটার ডে। সেটিতে, সেই দিনটিতে বেসিক্যালি কী থিম রাখা হয়েছিল? তো যে থিমটি রাখা হয়েছিল সেটি হলো যে মেকিং ইলেকশনস ইনক্লুসিভ, অ্যাক্সেসেবল অ্যান্ড পার্টিসিপেটিভ। ইয়েস ম্যান, সেটি থিম রাখা হয়েছিল বেসিক্যালি এবার যে ভোটার ডে হয়েছিল, ন্যাশনাল ভোটার ডে, সেটি তার মধ্যে। নেক্সট কোয়েশ্চনস। ইন্ডিয়া হ্যাজ সাইন এ এমওইউ উইথ হুইচ কান্ট্রি উইথ এ স্কোপ ফর কোঅপারেশনস ইন হেলথ সেক্টর? যে রিসেন্টলি ইন্ডিয়া সাইন করেছে এমইউ, নিচে কোন কান্ট্রির সাথে সাইন করেছে? বেসিক্যালি যে হেলথ রিসার্চের ক্ষেত্রে তারা সেই এমইউ সাইন করেছে। তো নিচের কোন কান্ট্রির সাথে ইন্ডিয়া সেই এমইউ সাইন করেছে? তারা কোঅপারেশনস করবে বেসিক্যালি হেলথ রিসার্চের ক্ষেত্রে সাহায্য করবে। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু ফ্রান্সের সাথে সেই সহযোগিতার হাত বাড়িয়েছে, বা ফ্রান্স সেই সহযোগিতার হাত বাড়িয়েছে ইন্ডিয়ার সাথে। হু হ্যাজ অথর দ্য বুক টাইটেল লাস্ট অ্যামং ইকুয়ালস, পাওয়ার, কাস্ট অ্যান্ড পলিটিক্স ইন বিহার ভিলেজেস? যে কে সেই বুকটির অর্থ, যে বুকটির টাইটেল রাখা হয়েছিল লাস্ট অ্যামং ইকুয়ালস, পাওয়ার, কাস্ট অ্যান্ড পলিটিক্স ইন বিহার ভিলেজেস? তো কে সেই বুকটির অথর? তো রাইট অ্যান্সার এমআর শারন। যে এমআর শারন সেই ব্যক্তি কিন্তু সেই বুকটির অথর রয়েছে। নেক্সট কোয়েশ্চনস। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ গ্রামা ওয়ান, অর্থাৎ গ্রাম ওয়ান নিচে কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা লঞ্চ করা হয়েছিল? বেসিক্যালি কি সেটি একটি টেকনোলজি ড্রিভেন প্রোগ্রাম দ্যাট উড অফার সার্ভিস অফ ভেরিয়াস গভর্নমেন্ট ডিপার্টমেন্টস ইন রুরাল এরিয়া? যে রুরাল এরিয়ার মধ্যে বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে তারা বিভিন্নভাবে সার্ভিস প্রোভাইড করবে, তার জন্য সেই রকম প্রোগ্রাম যে গ্রাম ওয়ান অথবা গ্রামা ওয়ান সেই প্রোগ্রামটি লঞ্চ করেছে। তো সেই টেকনোলজি ড্রিভেন সেই প্রোগ্রাম নিচে কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা লঞ্চ করা হয়েছিল? তো সেটা করা হয়েছিল নিচে কোন স্টেট গভর্নমেন্ট দ্বারা? কর্ণাটক দ্বারা কিন্তু সেটা লঞ্চ করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চনস। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ উইপ্রো লিমিটেড
ফর সাউথ ইস্ট এশিয়া, যে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে যে ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে কোথার মধ্যে, উইপ্রো লিমিটেডের মধ্যে ফর সাউথ ইস্ট এশিয়ার জন্য কে সে ব্যক্তি নিযুক্ত হয়েছে এজ এ ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে। সো রাইট অ্যান্সার বদ্রীনাথ শ্রীনিবাসন, যে বদ্রীনাথ শ্রীনিবাসন সে ব্যক্তি কিন্তু নিযুক্ত হয়েছে সে উইপ্রো লিমিটেডের মধ্যে। আইএনএস খুকরি মেমোরিয়াল ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি, যে আইএনএস খুকরি নিচে মেমোরিয়াল নিচে কোন স্টেট অথবা ইউনিয়ন টেরিটরিতে রয়েছে? তো সেটি রয়েছে দিউর মধ্যে সেটি রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, সৌদি আরবিয়া হ্যাজ রেস্টোর টাইস আপ উইথ হুইচ কান্ট্রি আফটার 30 ইয়ার্স অফ ডিসপুট ওভার স্টোলেন জেমস, যে চুরি যাওয়া রত্ন নিয়ে কিন্তু 30 বছর ধরে যে সৌদি আরবের সাথে সমস্যা চলছিল, কোন দেশের? এবং তো এখন বলবে যে কোন দেশের, তো সেটা রিসেন্টলি যে টাইস আপ করেছে তারা, তাদের মধ্যে সমঝোতা করেছে, পুনঃস্থাপন করেছে, তাদের সম্পর্ক আবার পুনর্বার স্টার্ট করতে চলেছে নিচে কোন দেশের সাথে? সেই চুরি যাওয়া রত্ন নিয়ে কিন্তু যে 30 বছরের বিবাদের পর সৌদি আরব কিন্তু আবার কোন দেশের সাথে সে সম্পর্ক পুনঃস্থাপন করতে চলেছে? তো সেটা থাইল্যান্ডের সাথে কিন্তু সেটা করতে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন, হুইচ কান্ট্রি লঞ্চ দ্য কম্পিটস অ্যাক্ট 2022, তো নিচের কোন কান্ট্রি দ্বারা লঞ্চ করেছে সে কম্পিটস অ্যাক্ট 2022? তো সে একটি বেসিক্যালি লঞ্চ করা ইউএসএ দ্বারা সে একটি লঞ্চ করা। অবশ্যই মনে রাখবে যে কম্পিটস অ্যাক্ট 2022 নিচে কোন কান্ট্রি দ্বারা লঞ্চ করা হয়। কোয়েশ্চেন নাম্বার 30, হুইচ ইজ দ্য নর্থার্ন মোস্ট স্টেট অফ ইন্ডিয়া অ্যাজ অফ 2022, যদি অ্যাজ অফ 2022 অনুসারে যদি আমরা বলি তাহলে নিচে কোন স্টেটটি নর্থার্ন মোস্ট স্টেট অফ ইন্ডিয়া? ইয়েস, তো থিঙ্ক অ্যান্ড আনসার যে কোন স্টেটটি হবে সঠিক উত্তর। তো অ্যাজ অফ 2022 অনুসারে কিন্তু নর্থার্ন মোস্ট স্টেটের কথা যদি বলি তাহলে হিমাচল প্রদেশ ইজ দ্য রাইট আনসার। হিমাচল প্রদেশ হলো যে নর্থার্ন মোস্ট স্টেট অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন্স, সায়েন্টিস্ট ফ্রম আইআইটি খড়গপুর হ্যাভ ডেভেলপ এ পোর্টেবল ডিভাইস ফর ডিটেক্টিং হুইচ ডিজিজ, দ্য সায়েন্টিস্ট ফ্রম আইআইটি খড়গপুর থেকে তারা একটি পোর্টেবল ডিভাইস বানিয়েছে নিচে কোন ডিজিজকে ডিটেক্ট করার জন্য? ঠিক আছে, নিচে কোন ডিজিজকে ডিটেক্ট করার জন্য? তো সেটা বানিয়েছে রিসেন্টলি, তারা মনে রাখবে যে ওরাল ক্যান্সারকে ডিটেক্ট করার জন্য সেই আইআইটি খড়গপুর দ্বারা সেই পোর্টেবল ডিভাইসটি ডেভেলপ করা হয়েছিল। নাগাল্যান্ড হ্যাজ কার্ভড আউট ফ্রম হুইচ স্টেট, দ্য নিচে কোন স্টেট থেকে বেরিয়ে এসেছিল উইথ হুইচ ইট শেয়ার এ 512 কিলোমিটার লং বর্ডার, দ্য কোন স্টেট থেকে বেরিয়ে এসছিল? ঠিক আছে, তো এবং যে স্টেটটি শেয়ার করছে 512 কিলোমিটার লং বর্ডার শেয়ার করছে, তো সেটা হবে যে আসাম থেকে কিন্তু বেরিয়েছিল সেই নাগাল্যান্ড। ঠিক আছে, তো এই ছিল আমাদের ক্লাস 6 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা ভিডিও নিচে ডেসক্রিপশনের মধ্যে চেক করতে পারো। তাছাড়া মে মান্থে কারেন্ট অ্যাফেয়ার্সও পাবে ভিডিও নিচে ডেসক্রিপশনে, সেখানে আমরা প্রোভাইড করেছি। A4 সাইজ ফরম্যাটে সবগুলো রয়েছে, কিন্তু সবগুলো A4 সাইজ ফরম্যাটে রয়েছে এবং বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনে রয়েছে। তো যারা বেঙ্গলি বা ইংলিশ যেভাবে কমফোর্টেবল ফিল করে সেভাবে পড়তে পারো। তো তোমাদের কোনো প্রকার ডাউট করে থাকলে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যাট করতে পারো। তোমরা আমাদের সাথে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, সেখানে জয়েনে ক্লাস রিলেটেড আপডেটগুলো পাবে। আশা করবো তোমরা সবাই লাইক শেয়ার করে নিয়েছো, যারা করনি অবশ্যই করে দেবে, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করতে বলবেন। টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, ডোন্ট ফরগেট টু কিপ স্মাইলিং। থ্যাংক ইউ অল।